গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এআর স্টোরি চ্যানেলের আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি আমাদের সবার প্রিয় ডোরেমনের মুভি ডোরেমন নোবিতা এন্ড দ্য বার্থ অফ জাপান মুভিটি। আর এই মুভিতে ডোরেমন নোবিতা এবং তাদের সকল বন্ধুরা তাদের প্যারেন্টসদের উপর অনেক রেগে যায় আর তারা সিদ্ধান্ত নেয় তারা 5 বন্ধু মিলে একসাথে অতীতে গিয়ে বসবাস করবে এবং এইভাবেই শুরু হয়ে যায় ডোরেমনের আরো একটি নতুন অ্যাডভেঞ্চার। তো চলো আর বেশি কথা না বলে আমরা আবারও হারিয়ে যাই আমাদের ছোটবেলার সে নোবিতা ডোরেমনের স্বপ্নের দুনিয়ায়। সিনেমার শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে আদি মানুষদের মতো পোশাক পরেছিল আর সে বর্ষা দিয়ে মাছ ধরার চেষ্টা করছিল। তখন ছেলেটি পানিতে নেমে পড়ে আর আমরা দেখতে পাই সে অনেক বেশি দক্ষ, কারণ সে পানিতে নেমে খালি হাতে একটি মাছকে ধরে ফেলে আর মাছটা নিয়ে খুশিতে চিৎকার করতে করতে তার গ্রামের দিকে ফিরে যায়। কিন্তু গ্রামে এসে ছেলেটি ভেঙে পড়ে কারণ তার পুরো গ্রাম আগুনে জ্বলছিল আর সেখানে কোনো মানুষ ছিল না। তখন সেখানে ছেলেটি কাঁদতে শুরু করে, কিন্তু এখানেই শেষ নয়, তখনই সেখানে একটি টাইম পোর্টাল খুলে যায় আর ছেলেটিকে টেনে নিয়ে যায়। এদিকে আমাদেরকে নোবিতাকে দেখানো হয় সে টেস্টে 0 পেয়েছে, এজন্য তার মা তাকে অনেক বকা দেয়। এরপর নোবিতা ঘরে ফিরে আসে, কিন্তু সে অনেক রেগে ছিল। সে ডোরেমনকে বলে অনেক হয়েছে, আমি আর এ বাড়িতে থাকবো না। কিন্তু ডোরেমন তার কথার কোনো পাত্তাই দেয় না আর বই পড়তে থাকে। তখন নোবিতা বলে তুমি আমাকে থামাবে না ডোরেমন? ডোরেমন বলে না, আমি জানি তুমি প্রতিবারের মতো এবারও ঘরে ফিরে আসবে আর চেষ্টা করো তুমি 1 ঘন্টার আগে ঘরে না আসো। নোবিতা বলে এবার আমি পাক্কা প্ল্যান বানিয়েছি। একজন মানুষের বাঁচার জন্য 3টি জিনিসের দরকার হয়, জামা কাপড়, খাবার আর ঘর। এবং বরাবরের মতো নোবিতা এবার ডোরেমনের কাছে এই 3টি কাজের জন্য গ্যাজেট চায় আর ডোরেমন বেশি কথা না বাড়িয়ে তাকে এই 3টি কাজের জন্য গ্যাজেট দিয়েও দেয়, কারণ ডোরেমন জানতো নোবিতা একা একা কখনোই থাকতে পারবে না। যাই হোক, গ্যাজেট নিয়ে নোবিতা রওনা দেয় আর একা একা জীবন কাটানোর প্রথম স্টেপে সিঁড়ি থেকে পড়ে যায়। তখন নোবিতার মাও চলে আসে আর নোবিতা তার মাকে বলে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, আর নোবিতা যাওয়ার আগে এটাও করে যায়। যাই হোক, এরপরে সিন আমরা নোবিতাকে তাদের প্লেগ্রাউন্ডে দেখি। সেখানে নোবিতা ক্যাম্পিং ক্যাপসুলে থাকতে শুরু করেছে। তখন সেখানে নোবিতার বন্ধুরাও চলে আসে আর নোবিতা যখন তাদেরকে বলে আমি ঘর ছেড়ে এখন এখানে একা একা থাকবো, তখন তার বন্ধুরা মানে জিয়ান সুনিও তার অনেক মজা নেয় আর বলে তুমি ডোরেমনকে ছাড়া একা একা কখনোই থাকতে পারবে না। যাই হোক, নোবিতার বন্ধুরা তার মজা উড়িয়ে সেখান থেকে চলে যায়। আর যখন নোবিতা সেখানে আরামসে ঘুমাচ্ছিল তখনই সেখানে সেই জায়গার মালিক চলে আসে আর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর নোবিতা তাদের প্লেগ্রাউন্ড ছেড়ে পাহাড়ের উপর থাকতে শুরু করে, কিন্তু এখানে এসেও নোবিতার শান্তি নেই। সরকারের লোক এসে তাকে সেখান থেকেও তাড়িয়ে দেয়। তখন আর কি বরাবরের মতো নোবিতা এবার ডোরেমনের কাছে যায় আর তার কাছে এনিও রুটি চায় এবং ডোরেমন এবার রাজি না হলে নোবিতা তার কাছে অনেক রিকোয়েস্ট করে আর তাকে মানিয়েও নেয় এবং এনিও ডোর দিয়ে কোনো মানুষ নেই এমন একটি জায়গায় খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে জিয়ানের তার মায়ের সাথে একটু ঝগড়া হয় আর জিয়ান তার মায়ের হাতে মার খেয়ে রেগে তার পুটলি নিয়ে বেরিয়ে পড়ে। আর পালাতে গিয়ে পথিমধ্যে তার সুনিয়র সাথে দেখা হয়ে যায় এবং সুনিয়র কাছেও একটি পুটলি ছিল। তখন তারা 2 বন্ধু তাদের সমস্যা শেয়ার করে এবং সুনিয়ে বলে তার মা তাকে অনেক পড়তে বলে, এজন্যই সে ঘর ছেড়ে চলে এসেছে এবং তারা দুজনেই এখন নোবিতাকে খুঁজছে। তখনই সেখানে শিজুকাও চলে আসে আর সেও তার ঘর ছেড়ে চলে এসেছে এবং তারা সবাই এখন নোবিতাকে খুঁজছে, কারণ তারা এখন নোবিতার মতো একা একা থাকতে চায়। অপরদিকে ডোরেমন হঠাৎই এনিও ডোরে নোবিতার কথা শুনতে পায় আর দরজা খুলতে নোবিতা এবং তার সাথে পানি এসে তাদের পুরো ঘর ভরে যায়। তখন ডোরেমন ওয়াপ থ্রু হোল গ্যাজেটটি দিয়ে ঘর থেকে পানি বের করে দেয় এবং নোবিতাকে জিজ্ঞেস করে এসব কি। তখন নোবিতা বলে যে গ্রামে আমি গিয়েছিলাম সেখানে হঠাৎ জোয়ার এসে পুরো গ্রাম ডুবে গিয়েছে। এবং নোবিতা এবার ডোরেমনকে জিজ্ঞেস করে এই পৃথিবীতে কি এমন কোনো জায়গা নেই যার কোনো মালিক নেই? ডোরেমন বলে না, কিছু জমিন ব্যক্তিগত এবং কিছু জমিন সরকারের। এবং ডোরেমন নোবিতাকে বলে তুমি হার মেনে নাও, ঘরে ফিরে আসো। কিন্তু নোবিতা হার মানার পাত্র নয়, সে ডোরেমনের সাথে গরম দেখিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে নোবিতার মা ডোরেমনকে ডাকে আর তাকে ইঁদুরের মতো দেখতে একটি হ্যামস্টারকে দেখায়, যেটি তারা কিছুদিন তাদের কাছে রাখবে। আর আমরা তো জানি ইঁদুর দেখলে ডোরেমনের কি অবস্থা হয়। ডোরেমন অনেক ভয় পেয়ে যায় আর তার মা বাবাকে বলে ইঁদুরটিকে ঘরের বাইরে রেখে আসতে, কিন্তু তার মা বাবা এতে রাজি হয় না আর এতে ডোরেমন অনেক কষ্ট পায়। এদিকে নোবিতার বন্ধুরা তার কাছে আসে আর তারা তাকে বলে আমরাও তোমার মতো ঘর ছেড়ে চলে এসেছি আর আমরা এখন তোমার মতো একা একা থাকতে চাই। তখন নোবিতা বলে আমি একা একা থাকতে পারছি না, কারণ এই পুরো পৃথিবীতে থাকার মতো কোনো জায়গা নেই, প্রতিটা জায়গারই কোনো না কোনো মালিক আছে। একথা শুনে নোবিতার বন্ধুরা তার উপর অনেক রেগে যায় আর তারা তাকে তাড়া করে, কারণ তারা তার ভরসায় ঘর ছেড়ে এসেছিল। দৌড়াতে দৌড়াতে হঠাৎ নোবিতা ডোরেমনের সাথে ধাক্কা খায় আর এবার ডোরেমনও ঘর ছেড়ে চলে এসেছে আর সে ঘর ছেড়েছে ইঁদুরের ভয়ে। এরপর তারা পাহাড়ের উপর গিয়ে ডিসকাস করতে থাকে যে এই পৃথিবীতে তাদের থাকার মতো কোনো জায়গা নেই, প্রতিটা জায়গারই কোনো না কোনো মালিক রয়েছে। তখন নোবিতার মাথায় একটা বুদ্ধি আসে, সে সবাইকে বলে আমরা টাইম মেশিন নিয়ে সেই সময় চলে যাই যে সময় এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না, আর যদি আমরা পুরনো সময় চলে যাই তাহলে সব জায়গা আমাদেরই হবে। তখন নোবিতার কথা শুনে তার সকল বন্ধু অনেক খুশি হয়ে যায় এবং পুরনো সময় বা অতীতে যাওয়ার জন্য রওনা দেয়। এরপর তারা সবাই টাইম মেশিন নিয়ে যাত্রা শুরু করে আর যখন তারা টাইম মেশিনকে বলে আমাদেরকে সেই সময় নিয়ে চলো যে সময় এই পৃথিবীতে
পৃথিবীতে কোনো মানুষ ছিল না। তখন টাইম মেশিন বলে এটার উপর অনেক কম ডাটা আছে, আপনারা প্লিজ কোন একটা পিরিয়ড বলুন। তখন সুনিয়ে বলে আমি শুনেছি 30,000 বছর আগে জাপানে মানুষ এসেছিল, তো আমরা 31,000 বছর আগে যাই। তারা সবাই এসব ডিসকাস করছিল, কারণ মানুষরা পৃথিবীতে কোন সময় ছিল তা তারা জানে না। তখনই হঠাৎ করে টাইমলাইনে কোনো একটা সমস্যা দেখা দেয়, আর তোমরা এই সমস্যাটা একটু মনে রেখো। যাই হোক, যখন তারা সেই জায়গা থেকে বের হয় তখন ডোরেমন টাইম মেশিনকে তাদের 70,000 বছর পূর্বে নিয়ে যেতে বলে, আর টাইম মেশিন তাদের 70,000 বছর পূর্বে নিয়ে চলে আসে। আর সেখানে এসে তাদের অনেক ভালো লাগে, কারণ চারদিকে সবুজ আর সবুজ, আর বায়ু একদম ফ্রেশ, কারণ এই সময় বাতাস একদম দূষণ মুক্ত। তারা সবাই সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। এদিকে একটা সমস্যা দেখা দেয়, সেখানে আসার পর তাদের অনেক ঠান্ডা লাগছিল। তখন ডোরেমন বলে এখানকার বায়ু একদম দূষণ মুক্ত, এজন্যই আমাদের এরকম লাগছে। এরপর তারা ওই জায়গায় কি কি করবে এসব কথা বলতে থাকে। তখন একটি হঠাৎ করে জঙ্গলি প্রাণী তাদেরকে তাড়া করে, আর ডোরেমন তার একটি গ্যাজেটের সাহায্যে তাদেরকে বাঁচিয়েও নেয়। এরপর ডোরেমন তাদেরকে সাবধান করে যে এখানে অনেক হিংস্র প্রাণী থাকতে পারে, এবং ডোরেমন সবাইকে প্রিমিটিভ এজ লাইফ সেট নামে একটি গ্যাজেট দেয়। আর এই গ্যাজেটের সেটে থাকা জামার কারণে তাদের আর ঠান্ডা লাগবে না, এবং যে বর্ষাটি আছে সেটিকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে। তারা সবাই গুহার জন্য একটি জায়গা সিলেক্ট করে, এরপর তার জায়গাটিকে তাদের বসবাসের উপযোগী করার জন্য কাজে লেগে পড়ে। ডোরেমন তাদেরকে একটি গুহা বানানোর জন্য শাবল দেয়, তখন সবাই সেটা দিয়ে কাজ করতে চায়, কিন্তু তখন জিয়ান গুহা বানানোর সিদ্ধান্ত নেয়। আর তখন আর কারো কিছু বলার থাকে না, কারণ জিয়ান সবার নেতা। তখন ডোরেমন জিয়ানকে কনস্ট্রাকশন মন্ত্রী বানিয়ে দেয়, এবং জিয়ান গুহা বানানোর কাজ শুরু করে দেয়। এরপর ডোরেমন কিছু ফুলের বীজ বের করে, এবং সেগুলো শিজুকাকে দিয়ে তাকে বাগান বানানোর দায়িত্ব দিয়ে দেয়। এবং শিজুকাকে ডোরেমন বলে তুমি হলে আমাদের পরিবেশ মন্ত্রী। শিজুকা ডোরেমনের গ্যাজেটগুলো নিয়ে বাগান বানানোর জন্য চলে যায়। এরপর ডোরেমন কিছু খাদ্যের বীজ বের করে, তখন সুনিও বলে সে এই কাজ করবে, আর সুনিও হলো তাদের খাদ্য মন্ত্রী। এবং নোবিতাকে ডোরেমন পেট বানানোর দায়িত্ব দেয়, এবং এই কাজ করার জন্য গ্যাজেটও দিয়ে দেয়, এবং নোবিতা হলো তাদের পেট মিনিস্টার। যাই হোক, নোবিতা সেই গ্যাজেটগুলো নিয়ে পেট মানে এমন কিছু প্রাণী যা তারা পালতে পারবে, যেমন কুকুর বিড়াল, সেগুলো বানানোর জন্য বেরিয়ে পড়ে। নোবিতা একটি নদীর কাছে পেট বানানোর জন্য যায়, কিন্তু তার এই কাজ অনেক বোরিং লাগে, কারণ তাকে শুধু ডোরেমনের ডিমের মতো গ্যাজেটের মধ্যে যে প্রাণী বানাতে চায় তার এমপিএল দিতে হবে, তাহলে সে ডিম থেকে সে প্রাণীটি বেরিয়ে আসবে। তো নোবিতার কাছে এই কাজটা অনেক বোরিং লাগে, এজন্য নোবিতা ভাবে সে কিছু স্পেশাল করবে যা সবাইকে অবাক করে দেবে। অপরদিকে আমরা দেখি নোবিতার মাও নোবিতা ও ডোরেমনের জন্য চিন্তা করছিল, কারণ তারা দুজনেই ঘর থেকে বেরিয়ে গিয়েছে, আর নোবিতা তো বলেই গিয়েছিল সে কখনোই আর বাড়িতে আসবে না। এদিকে আমাদের সিনেমার প্রথমে যে ছেলেটিকে দেখানো হয়েছিল, সে টাইম পোর্টালের মধ্যে চলে গিয়েছিল, সেই ছেলেটি টাইম পোর্টাল থেকে নোবিতাদের শহরে এসে পড়ে, আর হুঁশ ফিরে পেয়ে বিভিন্ন যন্ত্রপাতি আর বিশাল শহর দেখে বুঝতেই পারে না সে কোথায় আছে। অপরদিকে অতীতে আমরা আমাদের পরিবেশ মন্ত্রী মানে শিজুকাকে দেখতে পাই, সে ফুলের বীজ লাগানো শুরু করেছে। তখনই সেখানে ডোরেমন আসে, আর ডোরেমন ফুলের বীজে পানি দেওয়ার জন্য একটি মেঘের মতো গ্যাজেট লাগিয়ে দেয়। এরপর ডোরেমন খাদ্য মন্ত্রী মানে সুনিয়ের কাছে যায়, এবং সুনিও ডোরেমনকে অভিযোগ করে বলে ডোরেমন আমরা কারণ খরগোশ না, আমরা এসব সবুজ পাতা কিভাবে খাবো। ডোরেমন তাকে বলে এগুলো একদম ঠিক আছে, তুমি ডিনারের সময় দেখতে পাবে। এবং ফসলগুলো তাড়াতাড়ি বড় হওয়ার জন্য ডোরেমন তার একটি গ্যাজেট রেডিও কন্ট্রোল সান মানে সূর্য লাগিয়ে দেয়। এরপর ডোরেমন সুনিওকে বিদায় দিয়ে উড়তে উড়তে কনস্ট্রাকশন মন্ত্রী মানে জিয়ানের কাছে যায়, এবং জিয়ান ডোরেমনকে বলে আমার কাজ প্রায় শেষের দিকে। তখন ডোরেমন জিয়ানকে কিছু গ্যাজেট দেয়, এবং ডোরেমন জিয়ানকে সেগুলো সেট করে ফেলতে বলে। জিয়ানকে দায়িত্ব দেওয়ার পর ডোরেমন নোবিতাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, আর আমরা নোবিতাকে দেখি যে তার কাজ শেষ করে ঘুমিয়ে পড়েছে। তখনই একটি ডিম নড়াচড়া শুরু করে, আর সে ডিম থেকে একটি ঘোড়া বেরিয়ে আসে যার পাখা ছিল লাইক ইউনিকর্ন, এবং বাকি দুটি ডিম থেকেও দুটি পানি বেরিয়ে আসে, এবং তাদেরকে দেখে নোবিতা অনেক খুশি হয়। এখানে নোবিতা কি করেছে, সে ঘোড়া আর হাঁসের এমপিল মিলিয়ে একটি প্রাণী তৈরি করেছে, আর একটিকে কুমির আর ড্রাগনের এমপিল মিলিয়ে তৈরি করেছে, আর অন্যটিকে চিল আর বাঘের এমপিল দিয়ে তৈরি করেছে। এজন্য এরা এত সুন্দর আর অদ্ভুত হয়েছে, যা আমরা নোবিতার ক্রিয়েটিভিটি বলতে পারি। ঠিক তখনই নোবিতা ডোরেমনের আওয়াজ শুনতে পায়, আর সে প্রাণীগুলোকে লুকিয়ে ফেলে, কারণ সে তার সকল বন্ধুদেরকে একটি সারপ্রাইজ দিতে চায়। যাই হোক, ডোরেমন সেখানে চলে আসে। ডোরেমন তাকে জিজ্ঞেস করে তুমি কি বানিয়েছো। নোবিতা মাথা চুলকাতে বলে আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তখন ডোরেমন অনেক হতাশ হয়, আর ডোরেমন তাকে তাড়াতাড়ি কোনো একটা পেট বানানোর জন্য বলে, আর বানানো হয়ে গেলে সেগুলোকে খাওয়ানোর জন্য কিছু খাদ্যও দিয়ে যায়। ডোরেমন চলে যায়, আর আমরা দেখি নোবিতা এতক্ষণে প্রাণীগুলোকে অনেক ভালোবেসে ফেলেছে। এরপরে সিনে ডোরেমন খাদ্যমন্ত্রী সুনিওর সাথে ডিনারের জন্য কিছু ফসল তুলে নিয়ে যায়, আর সেখানে আমরা দেখি শিজুকার ফুল গাছগুলো ডোরেমনের গ্যাজেটের কারণে অনেক তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে। এদিকে গুহায় আসার পর সবাই দেখতে পায় জিয়ান অনেক সুন্দরভাবে গুহাটিকে তৈরি করে ফেলেছে। প্রত্যেকের জন্য পার্সোনাল রুম, খাওয়ার ঘর, রান্নাঘর মানে যে যে জিনিস তাদের বসবাসের জন্য প্রয়োজন তার সব এই গুহাটির মধ্যে রয়েছে। এরপর তারা সবাই খাবার খেতে বসে, আর সবাই খাবার দেখে অনেক বিরক্ত হয়, কারণ তারা সারাদিন ধরে কাজ করেছে, আর শেষে ডোরেমন তাদেরকে সবজি খাওয়ার জন্য দিয়েছে। তখন ডোরেমন তাদেরকে দেখায় এই ফসল মাঝখান দিয়ে খুলে যায়, আর এর মধ্য থেকে অনেক সুস্বাদু খাবার বেরিয়ে আসে। যাই হোক,
হোক, সারাদিন এত কাজ করার পর তারা সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া করে। এরপর নোবিতাও সেখানে চলে আসে আর সে সবজিগুলোকে না খুলে সেগুলোকে খেতে শুরু করে আর বলে এ মূলা অনেক টেস্টি। এরপর তারা রাতের আকাশের সৌন্দর্য উপভোগ করে আর তখনই তাদের মা বাবার কথা মনে পড়ে যায় আর তারা অনেক ইমোশনাল হয়ে যায়। মানে বাবা মাকে ছেড়ে এখানে থাকতে ওদের মন চাইছে না, তাই তারা সিদ্ধান্ত নেয় তারা তাদের বাড়িতে ফিরে যাবে আর মাঝে মাঝে এখানে এসে কিছু সময় কাটিয়ে যাবে। যাই হোক, এরপর তারা টাইম মেশিন নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে আর নোবিতা তার বন্ধুদেরকে বিদায় দিয়ে চুপি চুপি ডোরেমনকে ডাকলে নোবিতার মা হয়তো সে আওয়াজ শুনতে পায় আর ব্যাকুল হয়ে নোবিতার ঘরের দিকে দৌড়ে আসে। আর আমরা দেখি তিনি নোবিতার জন্য অনেক চিন্তিত ছিল এবং তিনি যখন নোবিতাকে বকা দিতেই যাবেন তখনই তিনি খেয়াল করেন নোবিতা তো অনেক ভয় পেয়েছে আর তখন মায়ের মন গলে যায় আর বকা না দিয়ে তাকে খাবার খাওয়ার জন্য আসতে বলে। এদিকে আমরা দেখেছি জঙ্গলি ছেলেটিকে যে টাইম মেশিনের মাধ্যমে নোবিতাদের শহরে এসেছিল, সে নোবিতাদের ঘরের উপরে দাঁড়িয়ে আছে। পরের দিন স্কুলে নোবিতা এবং তার সকল বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেয় তারা প্রতিদিন 3 ঘন্টা করে তাদের অতীতের বাড়িতে সময় কাটাবে এবং নোবিতা সবাইকে বলে দেয় তাদের সে জায়গাটি সম্পর্কে কাউকে বলা যাবে না। নোবিতা তার বাড়িতে ফিরে আসে আর বাড়িতে এসে সে দেখতে পায় ডোরেমন ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে, কারণ ইঁদুরের মতো দেখতে পানির জন্য সে বাড়িতে থাকতে পারছে না। আর একটা সময় ডোরেমন পাগল হয়ে যায় আর একটি গ্যাজেট বের করে ইঁদুরটিকে মারার জন্য বেরিয়ে পড়ে। তখনই নোবিতার বন্ধুরা তার বাড়িতে চলে আসে আর ঘরে আসার পরে তাদের মনে হয় নোবিতার ডয়ারে হয়তো কেউ আছে। আর যখন তারা খুলে দেখতে যায় তখনই সেই ডয়ার থেকে সে জঙ্গলি ছেলেটি বেরিয়ে আসে আর সে এসে তাদের উপর আক্রমণ করে। সেই ছেলেটি আর জিয়ানের মধ্যে মারামারি শুরু হয়ে যায় আর এদিকে তো নোবিতা ডোরেমনকে থামাতেই পারছিল না, ডোরেমন এই দুটিকে মেরেই ছাড়বে। তখনই তারা জিয়ান আর সুনির চিৎকার শুনতে পায় আর উপরে গিয়ে দেখে সবার অবস্থা খারাপ হয়ে আছে। তখন সুনি নোবিতাকে বলে তোমার রুমে এটাকে? নোবিতা বলে আমি তো কিছু চিনি না। আর তখনই এত চিৎকার চেঁচামেচি শুনে নোবিতার মা তাদের ঘরের দিকে আসতে থাকেন আর তারা তাদের মায়ের কাছ থেকে লুকানোর জন্য ছেলেটিকে নিয়ে টাইম মেশিনে বসে পড়ে। সেখানে জিয়ান ছেলেটির ভালা নিয়ে নোবিতার মাথায় মারলে সবাই বুঝতে পারে এটা পাথরের ভালা, মানে ছেলেটি আসলেই কোনোভাবে অতীত থেকে তাদের সময় চলে এসেছে, এটা তারা বুঝতে পারে। এরপর সিনে আমরা দেখি তারা গুহার মধ্যে ডিসকাস করছিল ছেলেটি কোন সময় থেকে আসতে পারে। তখন ডোরেমন বলে তোমাদের হয়তো মনে আছে যখন আমরা প্রথমবার এখানে এসেছিলাম তখন স্পেস টাইম ফ্লোতে একটা সমস্যা দেখা দিয়েছিল। আমার মনে হয় ওই সমস্যাটার কারণে টাইম ফ্লোতে কোনো একটা ছিদ্র হয়ে গিয়েছিল, যার কারণে ছেলেটি তার সময় থেকে আমাদের সময় পৌঁছে গিয়েছে আর ছেলেটি আমাদের সময় আমাদের শহরে গিয়েছে, এর মানে এটা আমাদের কারণেই হয়েছে। এই কথা শুনে সবাই চিন্তিত হয়ে যায় আর ডোরেমন আরো বলে আমি টাইম ফ্লোতে চেক করব ছেলেটি কোন সময় থেকে এসেছে আর শিজুকা তুমি ততক্ষণ অবধি ছেলেটির খেয়াল রেখো। আর ডোরেমন আরো বলে জিয়ান সুনিও তোমরা এই জায়গার আশেপাশে চেক করো যে এখানে কোনো মানুষ আছে কিনা আর আমি নোবিতা চেক করি ছেলেটি কোন সময় থেকে এসেছে। এরপর তারা নিজ নিজ কাজে লেগে যায়। ডোরেমন নোবিতা টাইমলাইন চেক করতে শুরু করে কিন্তু এতে নোবিতা অনেক বোর হয়ে যায় আর তার প্রাণীদের খোঁজার জন্য চলে যায়। নদীর কাছে তাদেরকে খুঁজতে গিয়ে তাদেরকে দেখে প্রথমে নোবিতা অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা অনেক বড় হয়ে গিয়েছে আর সে খুশিও হয় এবং তার 3টা পেটের সাথে অনেক ভালো একটা সময় কাটায়। এদিকে আমরা জিয়ান সুনিওকে দেখি তারা এই জায়গার আশেপাশে খুঁজছে কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজার পরেও তারা কাউকে দেখতে পায়নি। অপরদিকে সে ছেলেটি হুঁশ ফিরে পায় আর ছেলেটি অনেক দুর্বল ছিল, এজন্য শিজুকা তাকে স্যুপ খেতে দেয় এবং ছেলেটির স্যুপটি অনেক ভালো লাগে। এদিকে আমরা আবার জিয়ান সুনিওকে দেখি তারা নদীতে গোসল করছিল, তখন একটি অদ্ভুত প্রাণী তাদের উপর আক্রমণ করতে যায় আর ঠিক সময় তখন নোবিতার পেটগুলো সেখানে চলে আসে আর জিয়ান সুনিওকে বাঁচিয়ে নেয়। এরপরে সিনে আমরা দেখি ডোরেমন তাদের গুহায় ফিরে এসেছে। তখনই সেখানে নোবিতা জিয়ান সুনিও নোবিতার বানানো পেটগুলো নিয়ে উপস্থিত হয় আর নোবিতা এত সুন্দর পেট বানিয়েছে দেখে ডোরেমন অনেক খুশি হয়। এরপর ডোরেমন সবাইকে বলে আমি জেনে গিয়েছি এই ছেলেটি কোন সময় থেকে এসেছে, এই ছেলেটি এই সময় থেকে আমাদের দুনিয়াতে গিয়েছে, কিন্তু আমরা যে জায়গায় আছি এটা ভবিষ্যতে জাপান হবে, কিন্তু এই ছেলেটি ভবিষ্যতে চীন হবে, ওই জায়গা থেকে এসেছে। এরপর ডোরেমন ছেলেটিকে ট্রান্সলেশন টুল খাইয়ে দেয় যার ফলে তারা ছেলেটির ভাষা বুঝতে পারবে। ছেলেটি বলতে শুরু করে আমার নাম কুকুরু, আমি আলোর কাবিলার একটি ছেলে। একদিন আমি যখন মাছ ধরে আমার গ্রামে ফিরে যাই তখন আমি দেখি আমার পুরো গ্রাম আগুনে জ্বলছে। এরপর হঠাৎ একটা আলো আসে যার মধ্যে আমি হারিয়ে যাই। এরপর আমার আর কিছু মনে নেই আর আমার মনে হয় অন্ধকার কাবিলার লোকেরা আমার গ্রামের সবাইকে ধরে নিয়ে গিয়েছে। তখন ডোরেমনরা তাকে জিজ্ঞেস করে অন্ধকার কাবিলা মানে? কুকুরে বলে তারা খুবই খারাপ, তারা আমাদের উপর অনেক অত্যাচার করত আর আমরা সেই কাবিলার লোকদের কাছ থেকে সবসময় পালিয়ে বেড়াতাম। তখন জিয়ান বলে তোমরা প্রতিবাদ করো না কেন? কুকুরু বলে তাদের সাথে আমরা অনেকবার লড়াই করার চেষ্টা করেছি কিন্তু তাদের যে সর্দার আছে সে অনেক শক্তিশালী, সে আগুন, তুফান, বিজলি এগুলোকে কন্ট্রোল করতে পারে, এজন্য আমরা তাদের সাথে লড়াই কখনো পারি না। তখন ডোরেমনরা তার নাম জিজ্ঞেস করে আর কুকুরু বলে তাদের সর্দারের নাম হলো গিগা জম্বি। কুকুরুর এসব কথা শুনে ডোরেমনরা সবাই সিদ্ধান্ত নেয় তারা কুকুরুর কাবিলার লোকদেরকে বাঁচাতে তা সাহায্য করবে। এরপর তারা সবাই রাতে ঘুমিয়ে পড়ে আর রাতে নোবিতা কুকুরের কাছে আসে আর তাকে একটি কম্বল দিয়ে যায়। আর আমরা তো জানি নোবিতা কিরকম মনের মানুষ। যাই হোক, কুকুর সকালে উঠে ডোরেমন
ডোরেমনদের কিছু না বলে একা একাই বেরিয়ে পড়ে, কিন্তু সবাই তাকে দেখতে পেয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে তুমি একা একা কেন চলে যাচ্ছ, তুমি কি আমাদের উপর বিশ্বাস করো না? তখন ছেলেটি বলে আমি তোমাদের উপর বিশ্বাস করি, কিন্তু আমি তোমাদেরকে কোনো বিপদে ফেলতে চাই না, আর এটা আমার একার লড়াই। তখন তাকে ভরসা দেওয়ার জন্য ডোরেমন তাকে একটি ব্যাম্বু কপ্টার দেয়, আর কুকুর যখন সেটি পড়ে সে আকাশে উঠতে থাকে, আর একটা সময় উঠতে উঠতে মাটিতে মুখ থুবড়ে পড়ে। এটা দেখে কুকুর অনেক অবাক হয়ে যায়, আর তখন ডোরেমন বলে তুমি অবাক হচ্ছ কেন, আমি শুধু আমার শক্তি দিয়ে বাতাসকে আমাদের সাহায্য করতে বলেছি, আর কিছুই না। এবং সুনিও হাওয়া দিয়ে বলে তোমার সামনে আছে মহান ডোরা জম্বি, যিনি একজন মহান জাদুকর। তখন কুকুর এটাকে সত্যি মনে করে আর ডোরেমনের সামনে এসব করতে থাকে। এরপর তারা সবাই তাদের পেট নিয়ে চায়নার উদ্দেশ্যে রওনা দেয়, আর ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর একটি মিউজিক বাজতে থাকে। আর তাদের এবারের মিশন হচ্ছে কুকুরের কাবিলার সবাইকে অন্ধকার কাবিলার লোকদের হাত থেকে বাঁচাবে। তারা অনেক পথ পাড়ি দেয়। এরপর তারা সবাই মিলে বিশ্রাম নেওয়ার জন্য একটি জায়গায় দাঁড়ায়, সেখানে তারা খাওয়া দাওয়া করে এবং একসাথে সময় কাটাতে কাটাতে কুকুরের সাথে একটা সময় তাদের অনেক ভালো একটা বন্ডিং করে ওঠে। তারা আবারও রওনা দেয়, আর কিছুটা পথ যাওয়ার পর তারা কুকুরের গ্রামে পৌঁছে যায়। সেখানে কুকুর তার জুড়ে যাওয়া গ্রাম দেখে ইমোশনাল হয়ে যায়। তখন সবাই তাকে সান্ত্বনা দেয়, আর রাতে তারা সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। সেখানে নোবিতা পেগা ডোরিকে ঘুড়িদের একটু যত্ন নেয় এবং সে ঘুমানোর জন্য যেতেই নিচ্ছিল, তখন পেগা ডোরিকে ঘুড়ির মন খারাপ হয়ে যায়। তখন নোবিতা তাদের সাথেই ঘুমিয়ে পড়ে, আর নোবিতা তার পেডের এত ভালোবাসে দেখে ডোরিমন অনেক খুশি হয়। পরের দিন সকালে ডোরিমন তার গ্যাজেট মিসিং পার্সন স্টিক দিয়ে কোন দিকে যেতে হবে দেখে নেয়, কিন্তু ডোরিমন নোবিতাকে তার পেট মানে পেগা ডোরিকে ঘুড়িকে এখানে রেখে যেতে বলে, কারণ এত বড় বড় প্রাণী যদি তাদের সাথে থাকে তাহলে অন্ধকার কাবিলার লোকেরা তাদের দেখে ফেলার চান্স বেড়ে যাবে। নোবিতাও বুঝতে পারে, এই জন্য তারা পেগা ডোরিকে ঘুড়ির জন্য অনেক খাবার রেখে যায়, আর নোবিতা তার পেট দিয়ে তাদের জন্য সেখানে অপেক্ষা করতে বলে। এরপর তারা কুকুরের প্যারেন্টসদের অন্ধকার কাবিলার লোকদের হাত থেকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। আর যাবার পথে অন্ধকার কাবিলার লোকেরা যে পথ দিয়ে গিয়েছে এর অনেক নিশানা তারা দেখতে পায়, যেমন বর্ষা, ক্যাম্প ফায়ার। যাই হোক, এরপর সিন আমরা কুকুরের কাবিলার লোকদের দেখতে পাই যাদের অন্ধকার কাবিলার লোকেরা বন্দী করে নিয়ে যাচ্ছিল। তখনই তাদের মধ্যে একজন বৃদ্ধ অসুস্থ হয়ে পড়ে, আর তখন আমরা একটি অদ্ভুত জিনিস দেখি, একটি পুটলির মধ্য থেকে কেউ একজন অন্ধকার কাবিলার লোকদেরকে আদেশ দেয় যারা আমাদের কথা শুনছে না তাদেরকে শেষ করে ফেলো। তার আদেশ শুনে যখন একজন তাদের উপর আক্রমণ করতেই যাবে তখন সেখানে ডোরিমন চলে আসে, আর সে একটু অদ্ভুত সাজে এসেছে। ডোরিমন এসেই বলে আমি হলাম মহান জাদুকর ডোরা জম্বি, এদের সবাইকে ছেড়ে দাও, নয়তো তোমাদের আমার আগুনের বিজলি দিয়ে ভস্ম করে দেব। আর তার পাওয়ারের একটু স্যাম্পল সবাইকে দেখিয়ে দেয়। আর তখন অন্ধকার কাবিলার সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর কুকুরও তার পিতা মাতা ফিরে পায়। তখনই সে পুটলির মধ্য থেকে একটি পুতুল বেরিয়ে আসে, আর সে বলে সে গিগা জম্বির ওয়াফাদার গোলাম, এবং কথা বলতে বলতে সে ডোরিমনদের উপর আক্রমণ করে দেয়, আর সে তাদের উপর শক ওয়েভ দিয়ে হামলা করে। তখন তার হাত থেকে বাঁচার জন্য ডোরিমনরা সবাই পাথরের পিছে লুকিয়ে পড়ে, এবং এই সুযোগে ডোরিমন তার একটি গ্যাজেট খুঁজে বের করে, আর গ্যাজেটটির সাহায্যে গিগা জম্বির শক ওয়েভ তার দিকেই ফিরিয়ে দেয়, এবং এর ফলে পুতুলটি সেখানেই ভেঙে যায়। তখন ডোরিমনের একটু সন্দেহ হয় যে ওই পুতুলটি শক ওয়েভ ছাড়লো কিভাবে, এটা তো এই যুগে কোনোভাবেই সম্ভব না, আর জাদু বলতে তো কিছুই হয় না। এজন্য ডোরিমন পুতুলটি একটি টুকরো নিয়ে নেয় আর নিজের কাছে রেখে দেয়। তখন একটি আনএক্সপেক্টেড বিষয় ঘটে, কুকুরের কাবিলার সবাই ডোরিমনকে মহান জাদুকর মনে করে আর তাকে সম্মান প্রদর্শন করে। ডোরিমন বলে না না আমি কোনো জাদুকর না, কিন্তু কেউ তার কথা শোনে না, এবং জিয়ান সুনিয়রাও এতে তাল দেয়। তখন শিজুকা ডোরিমনকে বলে আমরা এদের সবাইকে জাপানে নিয়ে চলি, কি বলে ডোরিমন? তার প্রস্তাব সবার ভালো লাগে। তখন সেখান থেকে যাওয়ার জন্য ডোরিমন এনিওডোর বের করে। তখনই নোবিতা বলে আমাদের পেগা ডোরিকে ঘুড়িকেও খুঁজে বের করতে হবে। ডোরিমন বলে ঠিক আছে। এরপর তারা সবাই জাপানে চলে আসে, আর আলোল কাবিলার সবারও ওই জায়গাটি অনেক ভালো লাগে। এদিকে গিগা জম্বি সে পুতুলটার প্রতিটা টুকরো একত্রে জোড়া লেগে যায় আর কোনো একটা দিকে উড়ে চলে যায়। অপরদিকে নোবিতারা সবাই তাদের পেট মানে পেগা ডোরিকে ঘুড়িকে চারদিকে খুঁজতে থাকে, কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজার পরেও তারা তাদেরকে কোথাও পায় না। এতে নোবিতা অনেক ইমোশনাল হয়ে যায়। তখন তার সকল বন্ধু তাকে বোঝায় যে তারা এখন নিজের খেয়াল নিজে রাখতে পারবে, এবং আমরাও এখানে বেশিক্ষণ ধরে থাকতে পারবো না, কারণ আমাদের কুকুরের কাবিলার সবাইকে সুরক্ষিতভাবে থাকার জন্য একটি জায়গা তৈরি করে দিতে হবে। নোবিতা বুঝতে পারে। এরপর তারা সব একটি গ্রাম তৈরি করার কাজে লেগে পড়ে, আর আমরা দেখি সেখানে ডোরিমনের স্পেশাল কেয়ার চলছে, কারণ সে একজন জাদুকর। যাই হোক, জিয়ান সুনিও শিজিকাও সবাইকে গ্রাম তৈরি করতে সাহায্য করে। অপরদিকে আমরা নোবিতাকে দেখি সে তার পেটের জন্য চিন্তিত ছিল। তখনই সেখানে কুকুরও চলে আসে আর নোবিতাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কুকুরও বলে আমার একটি নেকড়ের বাচ্চা ছিল যে অনেক সুন্দর ছিল, একদিন যখন আমরা শিকার করতে যাই তখন সে আমার কাছ থেকে হারিয়ে যায়, কিন্তু 1 মাস পরে সে আমার কাছে ঠিকই ফিরে আসে। আমি তাকে এই বাঁশি বাজানোর মাধ্যমে পেয়েছিলাম। প্রাণীরা নিজেদের ঘর নিজেরাই খুঁজে বের করতে পারে, দেখো তোমার পেটটাও তোমার কাছে আবার ফিরে আসবে নোবিতা। এসব কথা শুনে নোবিতার মনটা ভালো হয়ে যায়, আর রাতটা তারা সবাই সেখানে থাকবে সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে নোবিতা ডোরিমন কুকুরকে কিছু পেট ফুড দেয় যাতে নোবিতার পেটটা ফিরে আসলে কুকুর তাদেরকে খাবার খাওয়াতে পারে। তারা আলোর কাবিলার সবাইকে বিদায় দিয়ে দেয় আর বলে যায় আমরা খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা করতে আসবো। এদিকে সে
পুতুলটি গিগা জম্বিকে ডোরা জম্বি মানে ডোরিমনের সম্পর্কে সবকিছু খুলে বলে। অপরদিকে সিন নোবিতাদের সময় নোবিতা তার বন্ধুরা আলোর কাবিলা ও অন্ধকার কাবিলার সম্পর্কে আলোচনা করতে করতে স্কুল থেকে ফিরছিল, মানে তারা তাদের অন্য জগৎ নিয়ে অনেক খুশি ছিল। যাই হোক, নোবিতা বাড়িতে এসে দেখে ডোরিমন সে পুতুলটি টুকরা নিয়ে গবেষণা করছে। তখন নোবিতার সামনে ডোরিমন সে পুতুলের টুকরাটিকে ভেঙে ফেলে, কিন্তু অদ্ভুতভাবে টুকরাটি তৎক্ষণাৎ আবার জোড়া লেগে যায়। তখন তারা দুজনেই বুঝতে পারে এই টুকরাটি এমন একটি ধাতু দিয়ে তৈরি যা বারবার জোড়া লাগতে পারে। তখন ডোরিমন তার বোন ডোরিমের সাথে কথা বলে, আর ডোরিমন তাকে এই ধাতু সম্পর্কে আরো ইনফরমেশন দেয় যে এই ধাতুতে শুধু ফিউচারেই পাওয়া যায়। তখন গিগা জম্বির উপর ডোরিমনের সন্দেহ আরো দৃঢ় হয় এবং সে বুঝতে পারে আলোর কাবিলার লোকদের উপর কোনো একটা বিপদ আসবে। তখনই তারা টাইম মেশিন নিয়ে সেই সময় চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে আলোর কাবিলার পুরো গ্রাম ধ্বংস হয়ে গিয়েছে, মানে তারা এখানে আসতে দেরি করে ফেলেছে। সেখানে নোবিতা কুকুরের গলায় থাকা বাঁশিটি পায়, আর ঠিক তখনই সেখানে গিগা জম্বির একটি হলোগ্রাম আসে আর তাদেরকে বলে, আমি আমার জন্য কিছু গোলাম ধরেছি, আর যদি তোমরা তাদেরকে বাঁচাতে চাও তাহলে টোকোয়ে আমার কেল্লায় চলে এসো। হলোগ্রামটি সেখান থেকে চলে যায়। এরপর ডোরিমনরা নিউ ডোর দিয়ে সেই জায়গায় চলে আসে যেখান থেকে তারা আলোর কাবিলার লোকদেরকে অন্ধকার কাবিলার লোকদের হাত থেকে উদ্ধার করেছিল, আর সেখান থেকে তারা ব্যাঙ্ককপ্টারে করে তাদের যাত্রা শুরু করে। তারা অনেক লম্বা পথ পাড়ি দেয়, কিন্তু তখনই একটা সমস্যা দেখা দেয়। তারা এমন একটি জায়গায় এসে গিয়েছিল যেখানকার তাপমাত্রা -50 ডিগ্রি, যেখানে ডোরিমনের এই পোশাকটি পরার পরেও তাদের শীত লাগছিল। কিন্তু তখনই আরো একটি সমস্যা দেখা দেয়, পথিমধ্যে তাদের ব্যাঙ্ককপ্টারের ব্যাটারি শেষ হয়ে যায়। তখন তারা জমিনে নেমে যায় আর ডোরিমনের একটি রশির মতো গ্যাজেটের সাহায্যে যাত্রা শুরু করে, আর এর সাহায্যে তারা 300 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে যাত্রা করছিল। তারা অনেক পথ পাড়ি দেয় আর একটা সময় একটি গুহার মধ্যে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়, আর তাদের সেখানে ঠান্ডাও লাগছিল কারণ এখানকার তাপমাত্রা অনেক কম। তারা গুহাটির মধ্যে ঢুকে পড়ে, আর তখনই তারা সবাই রিয়েলাইজ করে যে নোবিতা তাদের সাথে নেই। তারা আশেপাশে দেখে কিন্তু কুয়াশার মধ্যে তাকে কোথাও দেখা যাচ্ছিল না। তখন জিয়ান তাকে খুঁজতে চায়, কিন্তু ডোরিমন তাকে থামিয়ে দেয় আর তার একটি গ্যাজেটকে নোবিতাকে খুঁজে বের করার জন্য পাঠিয়ে দেয়। এদিকে নোবিতা ঠান্ডার মধ্যে তার সকল বন্ধুদেরকে খুঁজছিল, আর এত ঠান্ডার মধ্যে তার হ্যালুসিনেশন শুরু হয়ে যায়। যেমন সে তার বাবাকে দেখতে পায়, তার মাকে দেখতে পায়, এমনকি নিজেকেও দেখতে শুরু করে। অপরদিকে নোবিতার গ্যাজেটটি যেটি নোবিতার দিকে আসছিল সেটিকে গিগা জম্বির একটি পুতুল দেখতে পেয়ে যায় আর ধ্বংস করে ফেলে, মানে নোবিতার বাঁচার শেষ আশাটাও শেষ। অপরদিকে ডোরিমনরা সেই গুহার ভিতরে একটি সিঁড়ি দেখতে পায় যা এই যুগে থাকা কোনোভাবেই সম্ভব নয়, আর আমরা আরো দেখি গিগা জম্বি ডোরিমনদের উপর নজর রাখছে। অপরদিকে নোবিতা কুকুরের সে বাঁশিটি বাজায় যার মাধ্যমে কুকুর তার পেটকে ডাকতো, আর নোবিতা হয়তো আশা করছিল এই বাঁশির দ্বারা যদি আমার পেট আমার কাছে আসে। আর তখনই আমাদেরকে নোবিতার পেটদের দেখানো হয় যারা হয়তো নোবিতার বাঁশির আওয়াজ শুনতে পেয়েছে। এদিকে সে সিঁড়ি ফলো করে ডোরিমনরা সেই জায়গায় চলে আসে যেখানে গিগা জম্বি সবাইকে বন্দী করে রেখেছে। জিয়ান তখন উত্তেজিত হয়ে পড়ে আর আক্রমণ করতে উদ্যত হয়। তখন ডোরিমন তার একটি গ্যাজেট দিয়ে টাইমকে স্টপ করে দেয়, আর তারা বাদে সেখানকার সবকিছু থেমে যায়। এবং ডোরিমন জিয়ান, সুজুকা আর সিনিওকে বলে, আমরা এমনিতে তাদের সাথে পারবো না, এদেরকে এখান থেকে উদ্ধার করার জন্য আগে আমাদেরকে এখান থেকে বের হওয়ার একটি সহজ রাস্তা বের করতে হবে। তখন ডোরিমন তার হু গ্যাজেটটি দিয়ে ওই পাথরের দেওয়ালের অপর পাশে কোন রাস্তা আছে কিনা চেক করতে যায়, কিন্তু দেওয়ালের অপর পাশে গিয়ে ডোরিমন অবাক হয়ে যায় কারণ সেখানে অনেক অ্যাডভান্স গ্যাজেটে ভরপুর যা আদিম যুগে কোনোভাবে থাকার কথা না। তখনই সেখানে মেইন ভিলেন মানে গিগা জম্বি উপস্থিত হয় আর ডোরিমনকে বলে, তুমি যে সময়কে থামিয়ে দিয়েছিলে সেটা আমি ঠিক করে দিয়েছি। তখন ডোরিমন সবকিছু বুঝে যায়। ডোরিমন বলে, আমি বুঝে গিয়েছি তুমি একজন খুব খারাপ মানুষ যে ফিউচার থেকে এসেছো আর ইতিহাসকে বদলে একা এই দুনিয়াতে রাজত্ব করতে চাও, তাই না? কিন্তু তোমার কোনো আশাই পূরণ হবে না, টাইম পেট্রোল তোমাকে ছাড়বে না। গিগা জম্বি হাসতে হাসতে বলে, তুমি ঠিকই বলেছো, কিন্তু টাইম পেট্রোল আমাকে কখনোই খুঁজে পাবে না। এই কথা বলে সে একটি বিশাল গ্যাজেট দেখায় আর বলে, এই গ্যাজেটের কারণে টাইম পেট্রোল আমার লোকেশন কখনোই খুঁজে পাবে না। এসব কথা শুনে ডোরিমন অনেক রেগে যায় আর তার উপর আক্রমণ করে, কিন্তু ফাইট করতে গিয়ে ডোরিমন তার গ্যাজেট দিয়ে গিগা জম্বির সামনে টিকতেই পারে না। ডোরিমন তাকে জিজ্ঞেস করে, আমি 22nd সেঞ্চুরি একটি রোবট, তাহলে আমার কোন গ্যাজেট তোমার উপর কাজ করছে না কেন? তখন গিগা জম্বি বলে, আমি 23rd সেঞ্চুরি থেকে এসেছি আর তুমি 22nd সেঞ্চুরি থেকে। তারা এসব কথাবার্তা বলছিল। অপরদিকে আমাদেরকে নোবিতাকে দেখানো হয়। নোবিতা তার হুঁশ ফিরে পেয়ে তার সামনে পেগা, ডোরেকো আর ঘুড়িকে দেখতে পায় যারা তার জীবন বাঁচিয়েছে। নোবিতা তাদেরকে দেখে অনেক খুশি হয় আর সবাইকে জড়িয়ে ধরে। তখন নোবিতা একটি পেট তাকে একটি টেস্ট পেপার দেয় যেটি তারে ছিল, এবং নোবিতা বুঝতে পারে ডোরিমনরা হয়তো বিপদে পড়েছে। এরপর নোবিতা তার পেটদের জ্ঞান শক্তির মাধ্যমে ডোরিমনকে খুঁজতে শুরু করে আর সেই গুহাটি পেয়ে যায় যেখানে ডোরিমনরা ছিল। এদিকে আমরা ডোরিমনদের দেখি যাদের গিগা জম্বি বেঁধে রেখে একটি সিংহকে ছেড়ে দিয়েছে, আর সিংহটি যখন তাদের উপর আক্রমণ করতেই যাবে তখনই সেখানে নোবিতার একটি পেট চলে আসে আর তাদেরকে বাঁচিয়ে নেয়, এবং নোবিতা তার পেট নিয়ে সবাইকে অবাক করে দিয়ে একটি হিরোর মতো এন্ট্রি মারে। তখন আলো কাবিলার লোকেরাও চলে আসে আর সবাই একত্রে অন্ধকার কাবিলার লোকদের উপর আক্রমণ করে। এদিকে কুকুরু ডোরিমন এবং তার সকল বন্ধুদেরকে মুক্ত করে দেয়
এবং ডোরেমনরা মুক্ত হয়ে গিগা জম্বির পুতুলগুলোকে বন্দি করে ফেলে। আর গিগা জম্বি যখন বুঝতে পারে সে হেরে যাচ্ছে, সে পালাতে শুরু করে। গিগা জম্বি পালিয়ে তার টাইম মেশিনের কাছে চলে আসে। তখন ডোরেমনরাও তার পিছা করতে করতে সেখানে চলে আসে। আর যখন ডোরেমনরা বুঝতে পারে গিগা জম্বি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন ডোরেমন সবাইকে বলে ও যাতে এখান থেকে পালাতে না পারে এজন্য আমাদেরকে টাইম মেশিনটি বন্ধ করতে হবে। আর টাইম মেশিন বন্ধ করার জন্য আমাদের মেশিনটি টাওয়ারটি ভাঙতে হবে। তখন কুকুরু এটা বুঝতে পারে আর তাদের উপর এত অত্যাচারের বদলা নেওয়ার জন্য আর গিগা জম্বিকে শাস্তি দেওয়ার জন্য তার নিজের জীবনে পরোয়া না করে সে টাইম মেশিনের টাওয়ার অব্দি পৌঁছে যায় আর নিজের পুরো শক্তি দিয়ে সে টাওয়ারটি ভেঙেও ফেলে। তখন গিগা জম্বি অনেক ভয় পেয়ে যায় আর ডোরেমন এবার তাকে অনেক সহজে হারিয়ে দেয়। কিন্তু এখানেই শেষ নয়, তখনই সেখানে টাইম প্যাট্রোল চলে আসে আর তাদেরকে এখানে নিয়ে এসেছে ডোরেমনের বোন ডোরামি। আসলে ডোরেমন যখন ডোরামিকে সেই দাদু সম্পর্কে বলেছিল তখনই ডোরেমনের সন্দেহ হয় যে এখানে কোনো সমস্যা আছে, এই জন্য সে টাইম প্যাট্রোলকে নিয়ে এখানে চলে এসেছে। যাই হোক, টাইম প্যাট্রোল গিগা জম্বিকে বন্দি করে ফেলে। এরপর সময় আসে বিদায়ের। ডোরেমনরা সবাই আলোর কাবিলার লোকদেরকে তাদের সম্পর্কে সবকিছু খুলে বলে আর আলোর কাবিলার সবাইও তাদেরকে বাঁচানোর জন্য নোবিতা, ডোরেমন এবং সবাইকে ধন্যবাদ জানায়। তখনই টাইম প্যাট্রোলের মেয়েটি নোবিতাকে বলে এই অ্যানিমেলদের তুমি রাখতে পারবে না নোবিতা, আমরা এদেরকে ভবিষ্যতে সাফারি পার্কে নিয়ে যাব আর তাদের অনেক খেয়াল রাখবো। এই কথা শুনে নোবিতা অনেক রেগে যায় এবং কষ্টও পায়। তখন নোবিতার বন্ধুরাও তাকে বোঝায়। নোবিতা বুঝতে পারে না সে কি করবে। সে টাইম প্যাট্রোলের মেয়েটির কাছে যায় আর তাকে বলে আমার পেটের খেয়াল রেখো। সে তার পেটের দিকে তাকায় এবং কাঁদতে শুরু করে এবং তাকে কাঁদতে দেখে তার বন্ধুরাও ইমোশনাল হয়ে যায়। সবাই কাঁদে কাঁদে চোখে পেগা ডোরিকো গুরুইকে বিদায় দিয়ে দেয়, কিন্তু নোবিতা তাদের দিকে তাকাতে পারছিল না। আর যখনই তারা যেতে শুরু করে নোবিতা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না আর সে কাঁদতে কাঁদতে তাদের পিছনে দৌড়াতে থাকে এবং সে চিৎকার করে বলে আমি তোমাদের সাথে ভবিষ্যতে দেখা করতে অবশ্যই আসবো, এবং চোখে অশ্রু নিয়ে হাসি মুখে তাদেরকে বিদায় দিয়ে দেয়। এরপর আমাদের নোবিতাদের শহরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি নোবিতার বাবা ইঁদুরটিকে রেখে আসছে। এরপর আমাদের নোবিতাদের রুমের সিন দেখানো হয়, যেখানে নোবিতার মা তার রুমে যায়। তখন তিনি দেখতে পান নোবিতা সে প্রশ্নের সকল উত্তর সারা রাত ধরে ঠিক করেছে এবং তার মা এটা দেখে অনেক খুশি হয় আর তার মাথায় হাত বুলিয়ে দেয়। এভাবেই এই অসাধারণ মুভিটি শেষ হয়। তো যাই হোক, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।